হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি বেনাপোল স্থলবন্দর থেকে। তো আজকে সকাল সকাল যাত্রা করবো হচ্ছে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে। আর আমার বাস দেখছেন পেছনে দাঁড়িয়ে আছে। আর সোহাগ এলিটের এই বাসে আজকে আমরা যাত্রা করবো হচ্ছে বেনাপোল থেকে ঢাকার পথে। আর দেখতে পাচ্ছেন এই সকালবেলা কিন্তু কি অবস্থা, মাত্র 6:49 বাজে। আর এখানে কিন্তু অসংখ্য বাস দাঁড়িয়ে আছে, আর সামনে গ্রিন লাইনের একটি বাস। চলুন জার্নি শুরু করি। বন্ধুরা, বাসে উঠে পড়লাম। আর এই হচ্ছে আমাদের বাস, সোহাগ এলিটের বিজনেস ক্লাস বাস। আর এই বাসের সিট ফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন 2:1, অর্থাৎ এটি হচ্ছে বিজনেস ক্লাস। আর এই বাসের ভাড়া হচ্ছে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত 1400 টাকা পার পারসন। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 6:53। আর আমাদের বাস ছেড়ে দিয়েছে বেনাপোল থেকে তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আর কুয়াশামুখর একটি সকালে আমরা রওনা দিয়েছি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো ভালোই লাগছে এই কুয়াশামুখর সকালের একটা জার্নি। ঘুম থেকে উঠে সকাল সকাল যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর এখন আমরা যে জায়গাটি পার হচ্ছি এটি হচ্ছে বেনাপোল গেট। আপনারা এই গেটের সাথে অনেকেই পরিচিত, এটাকে বেনাপোলের প্রবেশদ্বার বলা হয়। আর আমরা এখন যেহেতু বেরিয়ে যাচ্ছি বেনাপোল থেকে, এটা হচ্ছে এখন বেনাপোলের বের হওয়ার রাস্তা। বন্ধুরা, যে রাস্তা দিয়ে আমরা বেনাপোল থেকে ঢাকা যাচ্ছি, আর এই রাস্তাটি হচ্ছে যশোর রোড বলে পরিচিত। আর এই যশোর রোডকে ঘিরে কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে। আর মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত একটি কবিতাও কিন্তু রচিত হয়েছে এই রোডটিকে নিয়ে, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড। এছাড়াও এই রাস্তাটির পাশে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু প্রায় 300 বছর আগের গাছ। এগুলোর ইতিহাসও কিন্তু আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে ঝিকুরগাছা নামক একটি জায়গায়। আর কিছুক্ষণ পরে আমরা পার হব হচ্ছে কপোতাক্ষ নদী। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 7:53। আর পেছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমরা এসে পৌঁছালাম হচ্ছে যশোরে। আর যশোর থেকে যাত্রী নিয়ে কিন্তু আমাদের বাস রওনা দিবে হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে। আর এখন আছি হচ্ছে যশোর নিউ মার্কেট। আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাদা হাতি, সে কিন্তু দাঁড়িয়ে আছে, যাত্রী নিচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাস, যশোরের যে সোহাগ কাউন্টার নিউ মার্কেটের সেখানে। আর এই হচ্ছে যশোর মেইন সিটি, হচ্ছে এইদিকে চলে গেল। এখান থেকে মাত্র 2-3 মিনিট যশোরের যে মেইন দরটানা। আর এটা হচ্ছে পরিবহন কাউন্টার। এইগুলো এখানে দেখেন সোহাগের নন এসি একটি বাস দাঁড়িয়ে আছে। আর এইদিকে চলে গেল হচ্ছে মাগুরা। তো বন্ধুরা, ব্লগ আজকে ঠিকমতো হবে কিনা জানি না, কারণ প্রচুর পরিমাণে ঘুম লাগছে। আর সেই 6:50 বেনাপোল থেকে ছেড়ে এসেছি, প্রচুর ঘুম বাকি। আর রাস্তায় কিন্তু প্রচুর কুয়াশা, জানুয়ারি মাস, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এই যে গাড়িটা যাচ্ছে, এটা নন এসি একটা গাড়ি, বরিশালের গাড়ি, বেনাপোল থেকে ছেড়ে আসছে। প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এই নিউ মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে বাংলাদেশের সকল স্থানে যাওয়া যায়। আর সেই সাথে আর একটা সোহাগের নন এসি গাড়ি কিন্তু চলে এসেছে। সোহাগের কিন্তু প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর হচ্ছে বাস। আর এই পাশে একটা ফেক কি একটা গাড়ি আসছে, সোহেলি। যাই হোক, এখানে নিউ মার্কেট হচ্ছে বাসের আড্ডা যশোরের। আর পিছনে এই বাসের পিছনে হচ্ছে হানিফের একটি বাস আছে, বাসটা দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, চলুন আমরা এখন বাসে উঠি। আর আমাদের বাস এখন ঘড়িতে সময় হচ্ছে 7:57। কয়টার সময় আমাদেরকে ঢাকায় পৌঁছাই। এটা কিন্তু বেনাপোল থেকে ছেড়ে আসছে, বেনাপোলের ফার্স্ট ট্রিপ বলা হয়। এরপরে কিন্তু পরপর অনেকগুলো বাস আছে। তো এটাই হচ্ছে বেনাপোল থেকে এসির ফার্স্ট ট্রিপ, ঠিক আছে। 6:45-এর গাড়ি।
আর আমাদের গাড়িটা কিন্তু বিজনেস ক্লাস, আর রিসেন্টলি বেনাপোল থেকে কিন্তু সোহাগের একটা ইকোনমি ক্লাস বেনাপোল এবং ঢাকার মধ্যে চলাচল করছে, তার ভাড়া হচ্ছে 1000 টাকা, আর আমাদের এই বাসের ভাড়া হচ্ছে 1400 টাকা। আর দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একের পর এক বাস দাঁড়িয়ে আছে। চলুন আমরা বাসে যাই। যশোর নিউ মার্কেট কাউন্টার থেকে যাত্রী মোটামুটি নেওয়া কমপ্লিট, দেখা যাচ্ছে যে শেষের পথে। আর এখানে 20 মিনিটের টাইম দেওয়া ছিল, টাইম শেষের দিকে, তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের বাসটি রওনা দিবে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের বাস নড়াইল পার হয়ে চলে এসেছে হচ্ছে কালনা সেতুর উপরে। আর কিছুক্ষণের মধ্যে আমরা মধুমতি নদী পাড়ি দিব, অর্থাৎ যে কালনা ব্রিজ সেটি। এখন সময় 10:13, আর 9:54 আমাদের বাস রেখেছিল। আমাদের নাস্তা কমপ্লিট, আমরা আবার বাসে উঠছি। আর এখানে যে হোটেল CBS হোটেল, একদম ফালতু, খাবারের মান ভালো না। আর এই দেখেন ঢাকা খুলনা মহাসড়কে কিন্তু একের পর এক বাস আসতেই আছে। আর এই হচ্ছে আমাদের বাস, আমাদের বাসের টাইম হয়ে গেছে, আমরা এখন হচ্ছে বাসে উঠে পড়ি। আর একের পর এক বাস কিন্তু আসতেই আছে এই রাস্তা দিয়ে। বন্ধুরা, হোটেল থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায়। আর এখানে আমাদের বাস সেতুর জন্য নির্ধারিত যে টোল সেটি পরিশোধ করবে এবং তারপরেই কিন্তু সেতুতে ওঠার অনুমতি পাবে। অর্থাৎ আমরা কিন্তু পদ্মা সেতুতে চলে এসেছি।
বাস কিন্তু চলছে খুবই স্মুথ। আর আমরা হয়তো আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব ঢাকায়। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 11:20 আর আমরা এখন পার হচ্ছি পোস্তগোলা সেতু। আমরা পৌঁছে গেছি ঢাকায়। আর বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত আমরা 5 ঘন্টা সময়ের মধ্যে পৌঁছে গেছি। তো এই ছিল আজকের ছোট্ট একটি আমার বেনাপোল থেকে ঢাকার ভ্রমণ ভিডিও। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো জার্নি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।